হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আইইউপ্যাক নেমিং পড়ব। আইইউপ্যাক নেমিং পড়ব তার আগে দেখে নিই এই যে কম্পাউন্ডটা রয়েছে MEN3 এর কোঅর্ডিনেশন নাম্বার কত। আমাদের যে ইএন আছে, ইএন মিনস ইথিলিন ডায়ামিন। এইবার ইথিলিন ডায়ামিনের কোঅর্ডিনেশন নাম্বার 6 কী করে হলো? ইথিলিন ডায়ামিনের নাম্বার অফ চার্জ কোঅর্ডিনেশন বাইন্ডিং কোঅর্ডিনেশন হলো 2, তাহলে 2 × 3 = 6। আচ্ছা, আইইউপ্যাক নেমিং করার জন্য ফার্স্টেই যে রুলটা আমাদের অ্যাপ্লাই করতে হবে যে ক্যাটায়ন অলওয়েজ নেম ফার্স্ট। ধরে নাও কোনো কম্পাউন্ড আছে, সেই কম্পাউন্ডের ক্যাটায়ন যে থাকবে তাকে আগে নাম দিতে হবে। দ্যাট মিন্স K2PdCl4 এটা যদি কম্পাউন্ড থাকে তাহলে এই কম্পাউন্ডের ফার্স্টে যে ক্যাটায়ন পার্ট কে আছে, থার্ড ব্র্যাকেটের সাথে যে বাইরের কোঅর্ডিনেশন স্পেয়ারে যে ক্যাটায়ন রয়েছে সেই ক্যাটায়নের নামকরণ প্রথম করতে হবে। যেমন সোডিয়াম ক্লোরাইড NaCl, এর মধ্যে ক্যাটায়ন পার্ট কে আছে আমার Na+, তার মানে আগে লিখছি সোডিয়াম, তারপর লিখছি ক্লোরাইড। ঠিক আছে। আচ্ছা, K2PdCl4 এর মধ্যে PD কিন্তু সেন্ট্রাল মেটাল অ্যাটম ক্যাটায়ন হলেও এখানে কোঅর্ডিনেশন স্পেয়ারের যে পার্টটা রয়েছে সেই পার্টের মধ্যে, আচ্ছা দেখো এখানে যে থার্ড ব্র্যাকেট রয়েছে দ্যাট মিন্স 2K+ আছে। যদি এটাকে ভাঙা হয় তাহলে কি হবে? 2K++ PdCl4 2-, তাহলে এটা ক্যাটায়ন, এটা অ্যানায়ন। এই ক্যাটায়নকে অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। আচ্ছা, রুল নাম্বার 2 কি আছে? ক্যাটায়ন নেম যেটা লিখব, যেমন এখানে পটাশিয়াম হবে, পটাশিয়ামের মধ্যে কোনো রকম স্পেস থাকবে না। ঠিক আছে। আর অ্যানায়ন নেমের মধ্যেও কোনো রকম স্পেস থাকবে না। মানে এই মানে ক্যাটায়ন পার্টটা একসাথে লিখব, আবার অ্যানায়ন পার্টটা থার্ড ব্র্যাকেটের মধ্যে যে কম্পাউন্ডটা রয়েছে সেটাও একসাথে লিখব। ঠিক আছে, ওর মধ্যে কোনো গ্যাপিং হবে না। আচ্ছা, তাহলে কি হবে? নেক্সট কম্পাউন্ড কি আছে? K3FeCN6, তাহলে এর যদি নেমিং করি তাহলে কি হবে? পটাশিয়াম। এরপরে কি হবে? হেক্সাসায়ানোফেরেট 3। ফেরেট 3, এখানে 3 কেন হলো? 3 এসছে, এই যে Fe আছে, Fe চার্জ ক্যালকুলেট করে সেটাই আমি রোমানে লিখেছি। আচ্ছা, রুল 3 কি আছে? লিগ্যান্ড নেম ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। এখানে যেটা করছি যে হেক্সাসায়ানোফেরেট 3 কিংবা যে লিগ্যান্ডগুলো আছে সেই লিগ্যান্ডগুলো আমরা অ্যালফাবেটিক অর্ডারে সাজাবো। যেমন NH3 আর Cl দুটো লিগ্যান্ড আছে ধরে নাও কোনো একটা কম্পাউন্ডে, তাহলে NH3 মিনস কি? অ্যামিন A আগে আসে, আর Cl ক্লোরো C পরে আসে অ্যালফাবেটিক্যালি। তাহলে আগে কী লিখতে হবে যদি নেমিং করা হয়? কম্পাউন্ড হলো PTNH3(2Cl4), তাহলে এখানে হলো ডাই অ্যামিন, দুটো আছে সেই জন্য ডাই অ্যামিন। ঠিক আছে। তারপরে টেট্রা, চারটে আছে সেই জন্য টেট্রা। ক্লোরো Cl আছে সেই জন্য ক্লোরিডো। প্লাটিনিয়াম 4, এখানে 4 কী করে আসলো? প্লাটিনামের যে চার্জ আছে, যদি এখানে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করি তাহলে প্লাটিনামের +4 অক্সিডেশন নাম্বার হয়, সেটাই রোমানে লিখেছি। তাহলে আরেকবার বলে দিই, যতগুলো লিগ্যান্ড থাকবে সেখানে যার অ্যালফাবেটিক অর্ডার ফার্স্টে আসবে তাকে আগে প্রায়োরিটি দিতে হবে, এবং যার অ্যালফাবেটিক্যালি সেকেন্ড থার্ড আসবে তাকে সেকেন্ড থার্ডে বসাতে হবে। এবারে যদি দুটো থাকে তাহলে ডাই, যদি তিনটে থাকে তাহলে ট্রাই, যদি চারটে থাকে তাহলে টেট্রা। এইবারে এদের মধ্যে কোনো রকম গ্যাপিং থাকবে না, একসাথে লিখতে হবে। যেহেতু পুরো কম্পাউন্ডটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে সেই জন্য সমস্ত কম্পাউন্ডটা একটা লাইনে আমি লিখেছি। রুল নাম্বার 4 কি আছে? নেমিং অফ লিগ্যান্ড। নেগেটিভ লিগ্যান্ড দ্যাট মিন্স নেগেটিভ চার্জযুক্ত যে লিগ্যান্ডগুলো আছে সেইগুলোর এন্ড উইথ সাফিক্স ও,
মানে যেরকম F মাইনাস Cl মাইনাস Cn মাইনাস এই টাইপের যে লিগ্যান্ড আছে সেইগুলোর লাস্টে ও দিয়ে শেষ হবে। F মাইনাস ফ্লুরিডো, Cl মাইনাস ক্লোরিডো, Cn মাইনাস সায়ানিডো, NH3 মাইনাস নাইট্রিটো, CO3 2 মাইনাস কার্বনেটো, NO2 মাইনাস নাইট্রো অর নাইট্রিটো এন দিয়ে যেহেতু বাইন্ড হচ্ছে এখানে সেই জন্য এখানে নাইট্রিটো এন বলেছি। SO4 2 মাইনাস সালফেটো, C2O4 2 মাইনাস অক্সালেটো, সবকটার লাস্টে ও আসছে মানে সাফিক্সে ও আসবে। যদি পজিটিভ লিগ্যান্ড দ্যাট মিন্স পজিটিভ চার্জযুক্ত যে লিগ্যান্ড আছে তার শেষে এন্ডের সাফিক্স হবে কি IUM, ইয়াম। আর নিউট্রাল লিগ্যান্ড যেগুলো আছে সেইগুলো হ্যাভ নো সাফিক্স, নো স্পেশাল সাফিক্স, মানে যেগুলো নিউট্রাল লিগ্যান্ড আছে সেগুলো লাস্টে কোনো সাফিক্স হবে না। আচ্ছা, পজিটিভ লিগ্যান্ড স্পিসিস কী আছে? NH2 NH3 প্লাস, ঠিক আছে, এটাকে বলা হয় হাইড্রাজিনিয়াম IUM, দেখতে পাচ্ছ লাস্টে IUM আছে সাফিক্সে। NO প্লাস নাইট্রোসোনিয়াম। নিউট্রাল লিগ্যান্ড সাফিক্স কী আছে? H2O NH3 CO NO, পিরিডিন, এটা পিরিডিনের স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে H2O কে অ্যাকোয়া বলা হয়, NH3 কে অ্যামিন বলা হয়, CO কে কার্বনিল বলা হয়, NO কে নাইট্রোসিল বলা হয়, আর এই যে কম্পাউন্ডটা দেখছো এটাকে পিরিডিন বলা হয়। রুল নাম্বার 5, প্রিফিক্সে মানে সামনে ডাই, ট্রাই, টেট্রা এইসব হবে টু ইন্ডিকেট নাম্বার অফ ইন্ডিভিজুয়াল লিগ্যান্ড, মানে লিগ্যান্ড কটা আছে পার্টিকুলার সেই লিগ্যান্ডটা কটা আছে কোঅর্ডিনেশন ইন মানে স্পেয়ারের মধ্যে সেটা বোঝাতে যাচ্ছে। যেমন ধরো এখানে NH3 4টে আছে, তাহলে কি লিখবো? টেট্রা অ্যামিন, এটাই নোট করবো। H2O মানে অ্যাকোয়া লিগ্যান্ড কটা আছে? 2টো আছে, দেখো এখানে লিখেছি ডাই অ্যাকোয়া, তাহলে টোটালটা কম্পাউন্ডটা কী হবে? থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে CO কোবাল্ট, NH3 হোল 4, H2O হোল 2, থার্ড ব্র্যাকেট ক্লোজ, Cl3, তাহলে এর নাম কি? টেট্রা অ্যামিন ডাই অ্যাকোয়া কোবাল্ট 3 ক্লোরাইড। 3টা কি? কোবাল্ট যে সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে তার চার্জ। রুল নাম্বার 6 কি? বিস টিস টেট্রাক্রিস, টেট্রাকিস, ঠিক আছে। এইগুলো কখন হয়? যেমন ইথিলিন ডায়ামিন, অক্সালেট আয়ন, ঠিক আছে, অ্যাসিটেটো আয়ন, যেমন বাইডেন্টের যে লিগ্যান্ডগুলো আছে সেইগুলো এরা নিজেরাই তো দুটো একসাথে বাইন্ড হচ্ছে, তো এইগুলোকে আমরা ইএনকে আমরা যদি খুলে লিখি তাহলে কী হবে? ইথেন 1,2 ডাইঅ্যামিন। দেখো এর মধ্যে 1,2 ডাই এই নামগুলো নেমিংগুলো এই লিগ্যান্ডের নামের মধ্যেই রয়েছে, সেই জন্য এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখব। এবার কিন্তু দেখো এই ইএনের ফার্স্ট ব্র্যাকেটের বাইরে একটা 2 রয়েছে, সেই জন্য এই টাইপের কম্পাউন্ড যদি 2টো থাকে তাহলে বিস, যদি 3টে থাকে তাহলে টিস, যদি 4টে থাকে তাহলে টেট্রাকিস লিখব। তাহলে টোটাল কম্পাউন্ডটা কী হবে? CO Cl2 EN হোল 2 Cl। তাহলে এখানে অ্যালফাবেটিক্যালি ই আগে আসে না Cl আগে আসে? নিশ্চয়ই Cl আগে আসে, তাহলে লিখব ডাই ক্লোরো, 2টো আছে সেই জন্য ডাই ক্লোরিডো, নেগেটিভ, আচ্ছা সেই জন্য ক্লোরিডো লিখেছি, সাফিক্সে ও আসছে। বিস ইএন ইথিলিন ডায়ামিন 2টো আছে সেই জন্য বিস। এবার এর পুরো নামটা লিখেছি ইথেন 1,2 ডাইঅ্যামিন, ব্র্যাকেট ক্লোজ, সেন্ট্রাল মেটাল অ্যাটম লিখব কোবাল্ট 3। রুল নাম্বার 7 কি বলছে? অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম ইজ ইন্ডিকেট বাই রোমান নিউমেরালস উইদিন ব্র্যাকেট। আচ্ছা, CMA মানে হলো সেন্ট্রাল মেটাল অ্যাটমের শর্ট ফর্ম, আর কিছুই না। আচ্ছা, নেক্সট কম্পাউন্ড কী আছে? K2ZnOH হোল 2, পটাশিয়াম আলাদা লিখলাম ক্যাটায়ন পার্ট, আর অ্যানায়ন পার্টটা আলাদা লিখছি। টেট্রা 4টে আছে সেই জন্য টেট্রা। হাইড্রক্সিডো নেগেটিভ আয়ন সেই জন্য হাইড্রক্সিডো। জিঙ্কেট, এই যে রোমান হরফের যে চার্জটা লিখছি সেটা এই যে সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে Zn এর যে চার্জ আছে সেটাকেই আমি রোমান হরফে লিখছি। আচ্ছা, রুল নাম্বার 8 কি? ফর ক্যাটায়নিক নিউট্রাল কমপ্লেক্স সেন্ট্রাল মেটাল অ্যাটম নেম রিমেইনস।
আচ্ছা, নেক্সট যে কম্পাউন্ড আছে CONH3 6Cl3, এটা হেক্সাঅ্যামিন কোবাল্ট 3 ক্লোরাইড। আচ্ছা, মেটাল এখানে কি আছে, ক্যাটায়নিক সাইড কি আছে, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা রয়েছে সেটা হলো ক্যাটায়ন সাইড, আর যে Cl যে পার্টটা আছে কাউন্টার আয়ন সেটা হলো আমার নেগেটিভ অ্যানায়ন সাইড। ঠিক আছে, তাহলে মেটালকে কি দিয়ে বলা হয়, মেটালের নেম, ইউজুয়াল নেম ইন ক্যাটায়নিক সাইড। যদি মেটাল থাকে, এখানে যে মেটালটা রয়েছে এই মেটাল যদি ক্যাটায়ন সাইডে থাকে তাহলে কি হবে, আর অ্যানায়ন সাইডে থাকলে কি নাম হবে, এল, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম যদি ক্যাটায়ন হিসাবে থাকে কোনো কম্পাউন্ডের মধ্যে তাহলে তার নাম অ্যালুমিনিয়ামই হবে। যদি অ্যানায়ন হিসাবে থাকে, অ্যানায়ন সাইডে থাকে, তাহলে অ্যালুমিনেট হবে। মানে কি, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকলে অ্যালুমিনিয়াম হবে, যদি থার্ড ব্র্যাকেটের বাইরে থাকে তাহলে অ্যালুমিনেট হবে। আচ্ছা, প্লাটিনাম ক্যাটায়ন হলো প্লাটিনাম হবে ক্যাটায়ন হিসেবে থাকলে, যদি অ্যানায়ন হিসেবে থাকে থার্ড ব্র্যাকেটের বাইরে থাকে তাহলে প্লাটিনেট হবে। ক্রোমিয়াম, তাহলে কি হবে, যদি ক্যাটায়ন হিসেবে থাকে ক্রোমিয়াম হবে, আর যদি অ্যানায়ন হিসেবে থাকে তাহলে ক্রোমেট হবে। জিঙ্ক ক্যাটায়ন হিসেবে থাকবে, অ্যানায়ন হিসেবে থাকলে জিঙ্কেট হবে। নিকেলের ক্ষেত্রে নিকেল হবে, আর অ্যানায়ন হিসাবে নিকেলেট হবে। আচ্ছা, নেক্সট কম্পাউন্ড কি আছে, HgCOSCN4, মার্কারির একটা কম্পাউন্ড আছে। তো মার্কারির কম্পাউন্ডের নাম হলো মার্কারি টেট্রাথায়োসায়ানেটো কোবাল্ট 3। ঠিক আছে।